আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আবারও চলে আসলাম। প্রতি সময় তো আপনাদের সাথে ড্রয়িং শেয়ার করি, তারপরে ঘোরাঘুরি। আজকে আমি শেয়ার করছি রান্না। তো আজকে আমি সারাদিনে কি কি রান্না করলাম এটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চিন্তা করতেছিলাম সকালে উঠেই কি রান্না করা যায়, কি রান্না করা যায়। তো তারপর ভাবলাম আমার বাসায় আছে করলা, তারপরে কাঁঠালের বিচি, আর হচ্ছে গরুর মাথার মজুক ছিল, আর হচ্ছে যে কাঁঠালের বিচি যেহেতু আছে ভর্তা করলাম। তো ৩ আইটেম হয়েছে আর কি। তো আমি কি করলাম আগে গরুর এই যে মানে মজুক যেটা এটা ভুনা করলাম। তো ভুনা করার জন্য আমি পেঁয়াজ এই মানে যত রকম মশলা আছে সব মশলাগুলো একদম কষিয়ে সবকিছু দিয়ে দিয়ে আস্তে আস্তে তো রান্না করে ফেললাম। তো রান্না করার পরে আমি করলা দিলাম। দেখেন করলাগুলো একদম আমি লাল লাল করে বেজে নিয়েছি কাঁঠালের বিচি দিয়ে। তো প্রথম থেকে কিন্তু আমি আপনাদের সাথে পুরোটাই একদম ভালো করে শেয়ার করতে পারি নাই, কারণ আমি একা একাই কিন্তু ভিডিও করতেছিলাম, ভিডিও করার জিনিসও ভালো নেই। তো আমার কিন্তু ড্রয়িং করার ভিডিও করার ভালো আছে, কিন্তু করলা বাজারগুলো দিব যে এটা ভালো কিছু নেই। আমি হাতে হাতেই করেছিলাম আপনাদের জন্য। তো এই কারণে আর কি ভিডিওটা এত ভালো হয় নাই। পরে যে কি করলাম, কোনোমতে আপনাদের জন্য আবারও এই ভিডিওটা কমপ্লিট করলাম হাতে নিয়েই। আর কি করব, পরে এই যে আমি করল্লা ভাজি করছি দেখেন, কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলো একদম লাল লাল করে ফেলেছি। পেঁয়াজ, রসুন সবকিছু দিয়ে একদম সুন্দর কাঁচামরিচ দিয়ে ভাজি করেছি। কালারটা দেখেন খুবই সুন্দর। হালকা একটু হলুদ দিয়েছি, বেশি দিইনি। বেশি হলুদ পছন্দ না, তো হালকা হালকা দিলেই ভালো লাগে। আর মাটির চুলাও কিন্তু জ্বালিয়েছিলাম আমি। তো মাটির চুলায় কিন্তু ভাত রান্না করেছি, আর এখানে করল্লা ভাজি করেছি। তারপরে মাথার মুজুকটা রান্না করেছি। আমি কিন্তু মাটির চুলায় বেশি রান্না করি, কারেন্টে করি না। যখন সময় শর্ট থাকে তখনই কিন্তু করা হয়। তো এই সময় স্বল্পতার কারণে কিন্তু করেছি। তো আমি এখন এই যে এটা কাঁঠালের বিচি ভর্তা যে করেছি, তো ভর্তাটার জন্য কিন্তু আমি রসুন ভেজে নিয়েছি, তারপরে শুকনো মরিচ, তারপরে কাঁচা মরিচ, গাছের যে খুদে মরিচগুলো হয় ওইটা, তারপরে পেস্ট কিন্তু করা হয়নি, তাই আমি তাড়াতাড়ি পেস্ট একটা ছিলে, একটা না সরি ২ টা ছিলে তারপরে মেশিনের সাহায্যে কুচিয়ে দিয়েছি আর কি, দেখতেই পারতেছেন। তারপরে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার পরে কিন্তু একদম বাছতে হবে, না হলে কিন্তু কাঁচা থাকলে ভালো হয় না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কাঁচা পেস্ট দিলে নষ্ট হয়, আর মুখেও কিন্তু অনেক বাজে স্মেল আসে। এই আর কি। তো আমি এটা করার পরে বেটে নিব হাত দিয়ে, কারণ বাটতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। তো এটাকে সুন্দর করে বেটে তারপরে এই যে বিচিটার সাথে মিশিয়ে দিতে হবে। বিচিটা কিন্তু আমি আগে বেটে নিয়েছিলাম। এটা আগে বেজেছি, বাজার পরে বিচিটাকে, যে কাঁঠালের বিচি, তো এটাকে আমি একদম সব পেস্টগুলো বাটা দিয়ে ওটার সাথে মিক্স করে নিয়েছি। তো আমার কিন্তু ভর্তাটা কিন্তু কমপ্লিট প্রায়। তো লাস্টে যে পাটা আর পুতোতে যে লেগেছে ওইটাও কিন্তু ডলে নিয়েছি। তো আমার এই ভর্তাটা কিন্তু খুবই মজা হয় সবসময় কাঁঠালের। আর লাস্ট ছিল তেল দেওয়া, সরিষার তেল, তাও দিয়ে নিয়েছি। তো দেওয়ার পরে কিন্তু একদম সেই মজা। তো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন, আর সবাই পাশেই থাকবেন।